আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে আমরা 13.1-এর যে 4 নাম্বার যে পর্ব, সেই 4 নাম্বার পর্বে আমরা আজকে অঙ্ক করাবো। 13 নম্বর মেইন বইয়ের যে 13 এবং 14 নাম্বার যে অঙ্কটা আছে, সেই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করবো এই পর্বে। তারপরে হচ্ছে 15, 16, এভাবে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। দেখো, এখন আমরা 13 নাম্বার অঙ্কটা চলে যাচ্ছি। 13 নাম্বার এবং 14 নাম্বার এই দুইটা অঙ্ক একদম হচ্ছে একই রকমের, এর মধ্যে আসলে নিয়মের কোনো পার্থক্য নাই। দুইটা অঙ্কই হচ্ছে হুবহু একই রকমের। আমরা খুব দ্রুত এই অঙ্ক দুটোর সমাধান করব। দেখো, 13 নাম্বার অঙ্কটা হচ্ছে এখানে দেওয়া আছে যে কোনো সমান্তর ধারার 12তম পদ হচ্ছে আমাদের 77। 12তম পদ 77 হলে আমাকে বের করতে বলছে 23টি পদের সমষ্টি কত। হলে 23টি পদের সমষ্টি কত? 23টি পদের সমষ্টি কত? দেখো, এটা হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কটা। এখন এখানে হচ্ছে 12তম পদ বলছে আমাদের 77। তাহলে আমরা প্রথম পদ জানি না, দ্বিতীয় পদ জানি না, সাধারণ অন্তরের মান আমরা জানি না, ডি এর মান জানি না। তাহলে আমাদের কাজ হচ্ছে কি এগুলো একটু ধরে নেওয়া। তাহলে আমরা এখান থেকে মনে করি প্রথম পদ সমান এ, এটাকে আমরা ধরে নিলাম। প্রথম পদ হচ্ছে এ। তারপর হচ্ছে দেখো সাধারণ অন্তর এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর সমান ডি। এখন প্রথম শর্তে কি বলছে? 12তম পদ হচ্ছে কত? 77। তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে 12তম পদ। তাহলে 12তম পদের সূত্র কি? a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 77। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস 12 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এখানে থাকে আমাদের 11d ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের 77। তাই এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এখন আমাকে বের করতে বলছে 23টি পদের সমষ্টি কত। তাহলে দেখো, আমরা 23টি পদের সমষ্টি লিখি। 23টি পদের সমষ্টি। তাহলে 23টি পদের সমষ্টির বেলা আমরা কি করব? 23টি পদের সমষ্টির যে সূত্র, তাহলে কত হবে? n/2 অর্থাৎ 23/2। দেখো আমাদের সূত্রটা কি ছিল? n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমরা এখানে লিখব 23/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1। n এর মান হচ্ছে কত? 23। যেহেতু আমাকে 23টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে আমার n এর মান হচ্ছে কত? 23। এই লিখলাম 23 মাইনাস 1 ইনটু এই হচ্ছে আমাদের d। তাহলে এটা হচ্ছে আমাদের 23টি পদের সমষ্টির সূত্র। তাহলে এখানে হচ্ছে 23/2 সেকেন্ড ব্র্যাকেট এই হচ্ছে 2a প্লাস, দেখো 23 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এখানে আমাদের থাকবে 22। 22 এর সাথে আমরা যদি d গুণ করি তাহলে এখানে হবে 22d। আশা করি এই পর্যন্ত তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তারপর হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমাদের 23/2। এখন দেখো, এই দুইটা থেকে যদি আমরা 2 কমন নেই, দেখো আমরা কি করব? 2 কমন নিব। 2 যদি কমন নেই তাহলে এখানে থাকে a, এখানে থাকে প্লাস 2 দেওয়া যদি আমরা 22 কে ভাগ করি তাহলে আমাদের এখানে হবে 11d, a প্লাস 11d। দেখো, এই 2 এর সাথে 2 কাটা যায়, তাহলে এখানে হচ্ছে আমাদের 23 ইনটু দেখো a প্লাস 11d। a প্লাস 11d এটার মান আমরা বের করেছিলাম কত? 77। তাহলে a প্লাস 11d এটার পরিবর্তে আমরা লিখতে পারি এখানে 77। এখন যদি আমরা 23 আর 77 যদি আমরা এখানে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 1771। এই হচ্ছে 1771। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি এই অঙ্কটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। পরের যেই আমাদের যে 14 নাম্বার যে অঙ্কটা আছে, 14 নাম্বারটা খেয়াল করো। 14 নাম্বার অঙ্কটা একদম হুবহু এইটার মতোই। এখানে বলছে কোন সমান্তর ধারার 16তম পদ হচ্ছে -20। এখানে 12 ছিল, এখানে হচ্ছে 16তম পদ হচ্ছে 77 এর জায়গায় দেওয়া আছে -20 হলে এখানে আমাদের বের করতে বলছে 31টি পদের সমষ্টি কত। 31টি পদের সমষ্টি কত? তো দেখো, একই রকমের মনে করি প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর সমান হচ্ছে d। তাহলে প্রথম শর্ত মতে এখানে হচ্ছে আগে দেওয়া ছিল 12তম পদ, এখন এখানে বলছে 16তম পদ হচ্ছে -20। তাহলে আমি কি লিখবো? a প্লাস এই 12 এর জায়গায় আমরা লিখবো 16 মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 77 এর জায়গায় আমরা কত লিখবো? -20। এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে 20। এখন হচ্ছে দেখো, 16 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এখানে কত থাকবে? 15d ইকুয়াল টু এই হচ্ছে আমাদের মাইনাস, এই হচ্ছে আমাদের 20। এখন আমাকে বের করতে বলছে 31টি পদের সমষ্টি কত। তাহলে 23টি পদের জায়গায় আমরা কি করব? এখানে 31টি পদ লিখবো, যে 31টি পদের সমষ্টি। তাহলে এখানে 23 এর জায়গায় কত হবে? 31 ডিভাইডেড বাই 2। এখানে হচ্ছে 23 এর জায়গায় আমরা লিখবো 31 মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে হচ্ছে 23 এর জায়গায় কত থাকবে? 23 এর জায়গায় থাকবে 31।
ইনটু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এখানে দেখো 30 থেকে যদি আমরা 31 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এখানে থাকবে আমাদের 30 এর সাথে আমরা যদি d গুণ করি তাহলে এখানে আমাদের হবে 30d। এখন দেখো এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকবে a, আর 2 দিয়ে যদি আমরা 30 কে ভাগ করি তাহলে এখানে আমাদের থাকবে 15d, আর এখানে 23 এর জায়গায় আমরা কত লিখব 31। তো এখন খেয়াল করো এই 2 এর সাথে এই 2 কাটা যাবে তাহলে এখানে থাকবে 31, আর এইখানে হচ্ছে a প্লাস 15d, এটার মান দেওয়া আছে আমাদের কত -20, তাহলে আমরা a প্লাস 15d এটার পরিবর্তে লিখব মাইনাস এই হচ্ছে 20। এখন হচ্ছে এই আমরা যদি 31 আর -20 যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে 31 আর -20 যদি আমরা এখানে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 620 -620। তাহলে ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি হচ্ছে কত -620। আশা করি এই যে 13 এবং 14 নম্বর অঙ্কটা এটা খুবই ইজি অঙ্ক ছিল, তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, সমস্যা থাকার কথা না। ঠিক আছে, যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্রত্যেককে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল।